এই যে আপনি, তোমার বাবা, তার বাবা আর তার বাবা, চলতেই থাকো। শীঘ্রই তুমি পাউডার দেওয়া পরচুলা, লোহার বর্ম, ম্যাম্মদদের পেরিয়ে যাবে। ওই লোকটা, ওটাই তোমার পূর্বপুরুষ। তার কোনো নাম নেই, জুটো নেই, আর কোনো ধারণাই নেই যে তুমি তার এক দূরবর্তী বংশধর, যার স্ন্যাক্সের নেশা আর হালকা ক্যাফেইনের ওপর নির্ভরশীলতা আছে, আদৌ বেঁচে আছো। কিন্তু আসল কথাটা হলো, যদি ওই লোকটা বা তোমার বংশলতিকার হাজার হাজার লোকের মধ্যে কেউ ভুল সময়ে হোঁচট খেত, কোনো দাঁতওয়ালা কিছুর পেটে যেত, বা শুধু বংশ বৃদ্ধি করতে ব্যর্থ হতো, তাহলে তুমি এখানে থাকতে না। তুমি বেঁচে আছো কারণ তোমার আগের হাজার হাজার লোক তখন মরেনি যখন তাদের মরে যাওয়া উচিত ছিল। RIP সমাধি ফলক দেখা যায়, পূর্বপুরুষ হেঁটে যায়। তুমি ভাগ্যবান নও, তুমি হলে ভয়ঙ্কর কাকতালীয় ঘটনা আর একগুঁয়ে জীববিজ্ঞানের ফল। বাবা, তাহলে চলো দেখি তুমি বারবার জন্মানোর কতটা কাছাকাছি এসেও জন্মাওনি। আমরা মানব ইতিহাসের 5টি সবচেয়ে মারাত্মক সময়কালকে র্যাঙ্ক করব। খারাপ কিন্তু বেঁচে থাকা সম্ভব থেকে শুরু করে জন্মের সময়ে উইল লেখা শুরু করে দেওয়া ভালো পর্যন্ত। চলো শুরু করা যাক। নম্বর 5, বরফ যুগ। প্রায় 20,000 বছর আগে শেষ বরফ যুগের সর্বোচ্চ পর্যায়ে পৃথিবী ঠিক আরামদায়ক ছিল না। বিশাল বরফের চাঁই প্রায় 2 মাইল পুরু উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বিশাল অংশ ঢেকে ফেলেছিল। বিশ্বের গড় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি ফারেনহাইট মানে 6 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল। বেশিরভাগ গ্রহকে একটি হিমশীতল প্রান্তরে পরিণত করেছিল, যেখানে খাবার ছিল এক দূরবর্তী গুজব মাত্র। যদি তুমি তখন বেঁচে থাকতে, তোমার দৈনন্দিন রুটিনের মধ্যে থাকতো হাইপোথার্মিয়ায় না মরা, স্কুল বাসের আকারের লোমশ ম্যাম্মথ শিকার করা, আর মাঝে মাঝে গুহা সিংহের প্যান্থেরাস পেলিয়ার মতো প্রাণীদের থেকে পালানো, যা ছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম বন্য বিড়াল। তোমার বাড়ি সম্ভবত ম্যাম্মথের হাড়ের তৈরি কুঁড়েঘর বা এমন একটা গুহা যেখানে তোমার 40 জন অপছন্দের আত্মীয়ের সাথে থাকতে হতো। তোমার পোশাক হাড়ের তৈরি সূচ দিয়ে সেলাই করা পশুর চামড়া। রাতের খাবার চাও? শুভকামনা। তোমার হাতে একটা ধারালো লাঠি আর তোমার শিকারের ওজন 6 টন এবং সে তোমাকে মারার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করছে। আর যদি অনাহারে না মরতে, তাহলে একটা সাধারণ সংক্রমিত কাটাঘা সম্ভবত তোমাকে মেরেই ফেলতো। কোনো অ্যান্টিবায়োটিক ছিল না, কোনো ভ্যাকসিন ছিল না, আর কোনো জরুরি বিভাগও ছিল না। তবে শুধু এলোমেলো গাছপালা চিবিয়ে আর ভাগ্যের ওপর ভরসা করে ঘরোয়া টোটকা। এত কিছুর পরেও হোমো স্যাপিয়েন্সরা মানিয়ে নিয়েছিল, নতুন সরঞ্জাম তৈরি করেছিল, আগুন ব্যবহারে দক্ষ হয়েছিল, এমনকি লাস্কোর গুহাচিত্রের মতো প্রাথমিক শিল্প তৈরি করেছিল। নম্বর 4, কৃষির সূচনা। প্রায় 10,000 বছর আগে মানুষের মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছিল। ভাই, কি হয়েছে ভাই? আমি আর একটাও ম্যাম্মথ তাড়া করতে পারছি না, আমার পায়ে ব্যথা। ভাই, তোর তো পাই নেই। আরে আর আমরা সকালের নাস্তা থেকে মাত্র 400 মাইল দূরে। আমার কথাটা শোনো, আমরা খাবারকে আমাদের কাছে আসতে বাধ্য করব। কিভাবে? আমরা এক জায়গায় থাকব, জিনিসপত্র ফলাবো, তৈরি করব, জানি না। ঠিক আছে, কৃষির সূচনায় স্বাগতম। এটা সেই মুহূর্ত নামেও পরিচিত যখন মানবজাতি ঘটনাক্রমে জীবনকে আরও কঠিন করে তুলেছিল। প্রাথমিক কৃষকেরা যাযাবর শিকারী জীবন ছেড়ে স্থায়ী গ্রামে বসতি স্থাপন করেছিল, গম, বার্লি এবং মসুর ডালের মতো ফসল ফলাতে শুরু করেছিল। বুদ্ধিমানের মতো শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, ছিল তো, তবে সেই অংশটা ছাড়া যেখানে এটা নতুন সমস্যার এক প্রসার খুলে দিয়েছিল। কাছাকাছি বসবাসের মানে হলো রোগ বালাই দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারত। তোমার খাবার অনেক খারাপ, কম প্রোটিন, বেশি ভিটামিনের অভাব, আর তোমার দাঁতগুলো মুখ থেকে পচে খসে পড়ত। আর ফসল নষ্ট হওয়ার কথা তো ছেড়েই দাও, একটা খারাপ খরা, এক ঝাঁক পঙ্গপাল, একটা আকস্মিক বন্যা, আর তোমার পুরো গ্রাম আকাশের দিকে তাকিয়ে অনাহারে মারা যেত। প্রত্নতাত্ত্বিকরা এমনকি প্রাচীন কঙ্কালও খুঁজে পেয়েছেন যাতে অপুষ্টি, রক্তাল্পতা এবং ভয়াবহ দাঁতের সমস্যার চিহ্ন দেখা যায়। নম্বর 3, মঙ্গল আক্রমণ। যদি তুমি 13 শতাব্দীতে বেঁচে থাকতে আর দিগন্তে ধুলোর মেঘ দেখতে পেতে, তাহলে তোমার শহর পার্কিং লটে পরিণত হওয়ার আগে আতঙ্কিত হওয়ার জন্য তোমার কাছে প্রায় 3 মিনিট সময় থাকত। চেঙ্গিস খানের নেতৃত্বে, যিনি দয়াকে একটা কল্পকথা মনে করতেন, মঙ্গলরা মানব ইতিহাসের বৃহত্তম স্থল সাম্রাজ্য তৈরি করেছিল, যা চীন থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। তাদের রণকৌশল, দ্রুত হাজির হও, প্রচণ্ড আঘাত হানো, আর কিছুই অক্ষত রেখো না।
পুরো শহর মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছিল, জনসংখ্যা হত্যা করা হয়েছিল এবং বেঁচে থাকা ব্যক্তিরা যদি কেউ থাকতো কখনো পরবর্তী যুদ্ধে মানব ঢাল হিসাবে ব্যবহার করা হতো। মঙ্গল অশ্বারোহী তীরন্দাজরা পূর্ণ গতিতে ঘোড়া চালানোর সময় ৩০০ গজ দূর থেকেও তোমাকে আঘাত করতে পারত। মূলত ট্যাঙ্ক আবিষ্কারের কয়েক শতাব্দী আগেই তারা ভ্রাম্যমাণ যুদ্ধের সূচনা করেছিল। ঐতিহাসিকদের মতে মঙ্গল আক্রমণে বিশ্বের প্রায় 10% মানুষ মারা গিয়েছিল। ব্ল্যাক ডেথ ১৩৪৭ সালে ইউরোপ মধ্য এশিয়া থেকে একটি অপ্রত্যাশিত উপহার পেয়েছিল কিছু অতি উৎসাহী মাছির সৌজন্যে, এবং পরিস্থিতি দ্রুত খারাপের দিকে গিয়েছিল। ব্ল্যাক ডেথ বা বিউবনিক প্লেগ শহর ও নগরের মধ্যে দিয়ে জৈবিক দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, যা ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট। এটি ইঁদুর, মাছি এবং এমন মানুষের মাধ্যমে ছড়িয়েছিল যাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। একবার এটি আঘাত হানলে বেঁচে থাকাটা লটারির মতো হয়ে যেত। তুমি এটা হ্যান্ডশেক, একই কাপ ব্যবহার করার মাধ্যমেও পেতে পারতে, অথবা কোনো সংক্রমিত ব্যক্তির সাথে একই মধ্যযুগীয় বাতাস শ্বাস নেওয়ার মাধ্যমেও। এর লক্ষণগুলোর মধ্যে ছিল বিশাল ফোলা লিম্ফ নোড, জ্বর, রক্তবমি এবং স্পয়লার অ্যালার্ট, মৃত্যু, সাধারণত কয়েক দিনের মধ্যেই। অনুমান করা হয় যে মাত্র কয়েক বছরের মধ্যে ইউরোপের জনসংখ্যার প্রায় 30% থেকে 60% নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। পুরো গ্রাম